আগের ধারাবাহিকটা নিয়ে একটু শুনে, হাউসফুল, মানে কিছুক্ষণ আগে আপনি বলছিলেন না যে স্বপ্নচোরা, যেটা আপনি না সেটা করতে আপনি খুব মজা পেয়েছিলেন। হাউসফুলে তো আপনার নামটিও ছিল শিমু, এবং দেখে মনে হচ্ছিল যে আপনি সেখানে, ওটা কোনো চরিত্র নয়। এত রিয়েল কিভাবে থাকতে পেরেছিলেন? এটা আসলে আমি ডিরেক্টরদেরকে অবশ্যই ক্রেডিট দিই যে ওনারা আর কি এই জিনিসটা বিষয়টা, যেমন আমি রেদওয়ান রনি এবং ইফতেখার আহমেদ ইফতেখার ফাহমি। আহমেদ ফাহমি, ওনাদেরকে আমি অবশ্যই ক্রেডিট দেই। যেমন ওইটাতে টোটালটাই আমার উইদাউট মেকআপে কাজ ছিল, তো পুরোটা পুরাটাই পুরাটাই একদমই কোনো ধরনের আমি মেকআপ ইউজ করতাম না, তো মানে করতাম না বলা ঠিক না, করতে করতে দিত দিত না। না আমাকে ঠিক আছে। এবং তো ওইটা যখন কাজটা আমরা খুব মজা করে করতাম, তো ওইটা তো আসলে ফ্যামিলির গল্প ছিল, যে সবাই খুব মানে গল্পটাই এমন যে সবাই তার পরিবারের সাথে মেলাতে পারতো, যে ওই সবারই হয়তো এরকম একটা বোন আছে, বড় বোন আছে, ছোট বোন আছে, একটা ভাই আছে, বা মামা, বাবা মা। তো আমার জন্য শুরুতে আমি তো একদমই যে একদম মেকআপ ছাড়া মানে ক্যামেরার সামনে দাঁড়াবো, তো যাই হোক যে কোনোভাবেই আমাকে কনভিন্স করলো যে না, তারপরে যখন করলাম সেটা, ওটাও একটা, ওটা মজা লাগতো যে আচ্ছা, মনে হতো না যে তখন আর শুটিং, ওই দেখা যাচ্ছে ইম্প্রোভাইজেশন, মানে ইম্প্রোভাইজ করতাম অনেক ইয়েগুলা, সংলাপগুলা, তারপরে মেকআপ উইদাউট মেকআপে করতাম, ওটাও এক ধরনের ভালো লাগে। তবে হয় না যে এক জীবনে তো অনেক নাটক করেছেন, কিন্তু এই ধারাবাহিকটি আপনার কাছে এতটা স্পেশাল, আমি প্রায় দেখি আপনারা হাউসফুলের কয়েকজন মিলে রিইউনিয়ন করেন। হ্যাঁ, করা বাহ! হয় মাঝে মধ্যে।